হউগা এক থাল বাড়ি এখনো ধুইতে আসোস মোর নাস্তা কখন বানাবি আর কখন দিবি এটা কোনো ব্যবহার হলো? আমি কি তোমার কর্মচারী? আমি তোমার স্বামী না? তুমি এভাবে আমার ঘাড়ে ধাক্কা দিয়ে কথা বলতেছো। ডোন্ট টক মোর গাড় ধরার অধিকার আছে এর লেগে আমি গাড় ধরছি এই যে বিদেশ যাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছি ডলার ইনকাম করছি হেইটা হাতরে পাঠাইছি এই যে দামি দামি শার্ট পরাইছি নিজের স্মার্ট দাবি করো তুই কি স্মার্ট আসিলি দেখে খেত আসিলি লুঙ্গি পরতি সেটা গেঞ্জি পরতি হেন থেকে তোরা এই যে দামি দামি শার্ট পরাইছি প্যান্ট পরাইছি এই যে চুলগুলো এবার স্টাইলিশ করাইছি এই টাকাগুলো আহে কমাই দা মোর পকেট দা হে লাগবো না, লই যাও তোমার শার্ট প্যান্ট জুতা, কিচ্ছু পরবো না আমি। তুমি আমারে যা তা অত্যাচার করতেছো, যেসব কাম তুমি করবে সেসব কাম আমার দিয়ে করাইতেছো। বুঝছি তুমি বিদেশে থাকো, হাই ফাই চাকরি করো, তোমার ড্রেসের অবস্থা দেখছো? এই দেশের মেয়েরা শাড়ি পরে হাঁদে, তোমার লগে রাস্তা হাঁটতে পারি না। রাস্তা হাঁটলে পোলা মানে জিগা আলগে থাকা মালটা দারুণ যাইতেছে। এই যে তোমার মাল কয়, আমার কি খারাপ লাগে না? তুমি কি আটা ময়দা, তুমি কি রসুন পেঁয়াজ, যে তোমার মাল কইতেছে? ওরে সুবহানাল্লাহ মিজাজটা বলে খারাপ না মাল মাল কইবে না তাই কি কইবে ভাই আমার তো মালই এখন ঘটনা হইছে অত কথা হনতে চাই না এখন তত্তরি যাও যাইয়া মোর লাগা দুইটা পরোটা লইয়া একবার করকরা তেলে ভাজা হালুয়া লইয়া বা আর ওই ডিম মামলেট লইয়া বা বুঝছো? ডিম মামলেট ফোস সবই ঠিক আছে, ডিম আন্ডা মান্ডা সবই ঠিক আছে। আমার কথা হলো আমি কাজগুলো শেষ করি, পরে দরকার আমি ঘরে ভাজি করে দিই। আমার হাতের ভাজা না তুমি কইছো অনেক টেস্ট। তুমি এই ভাইজা দেবা কিন্তু আগে মোর খাওন হেরপর থালবাড়ি দুবি তত্তরি মোর নাস্তা রেডি করবি হেরপর আইয়া আইয়া দুবি হেরপর যা কাম কাজ আছে সব করবি বুঝছস? আর যেন কল লাগে না। ইয়া আল্লাহ, এইরকম বউ কারো কপালে দিন না মাবুদ। মোর ইনকাম খাইতে আমি আর রাজি ন, ইনকাম খাবাইয়া যে ঠাপটা আমারে দেয়। যাই ফরোটা আনি, নইলে আবার গুতা দিব, ওর গুতা আমার সহ্য হয় না। মনে করো যে তোমার যে ছবি দেখাই যে মাইয়া গো বিদেশ মাইয়া গো যে আটা চলা ওইভাবে যদি থাকতে পারো মনে করো যে তোমার লাগে সব কিছু সহজ হয়ে যাবে। কি পোশাক দেখ হান ভাই কিলো হান ভাই তো কি ব্যাপার আইছে না? কি রে ভাই, আপনারা কেউ নাক ধরছেন, কে এরম এরম করেন? আমার শরীরে থেকে কোনো গন্ধ কইতেছে না? মাছের গন্ধ কইতেছে কমিতে জানো মানে পচা মাছের গন্ধ আইতাছে না? হ্যাঁ হ্যাঁ কিন্তু গন্ধটা আইতাছে কই থেকে ভাই? আমার থেকে আইতে মানে আম্মের গাইতে বসে মাছের গন্ধ আইতে আছে কোন কি কিছুদিন আগেই তো আম্মে যখন রাতে পাং পাং করে আইতে যাইতেন কি সুন্দর স্মার্ট স্মার্ট হইয়া শরীরে সেন্টের গিরান আইতে ওরে বাবা হে হঠাৎ করে মাছের গিরান না, ঘটনা হয়েছে সকালবেলা আমি মাছ কুটছি তো, মাছগুলো একটু পেট নরম হয়ে গেছে, এই জন্য শরীর থেকে একটু দুর্গন্ধ করতেছে। তা কমে যাইতেছেন আম্মে ওই যে বোর পরোটার লাগে দুইটা পরোটা আর ডিম মামলেট আর পোস এগুলো আনতে কইছে, না আনলে আমার খবর আছে। তার মানে আপনি শেষ তাইলে? ভাইরে শেষের দেখছেন কি, বউ বিদেশ থাকে, বিদেশ থেকে বাংলাদেশে আসে, তার সব কাজ কাম আমার করে দিতে হয়। মাছ কুড়ার থেকে শুরু করে তরকারি কুড়া, ভাত রান্দা, বাজার সাজার প্রত্যেকটি কাজ আমি করি। সে শার্ট প্যান্ট টাইট করে খালি হাঁটে বেড়ায়। তার মানে কি আপনার মনে হয় কাপড় সাপড় দেওয়া লাগে, তারপর ওনার গোসল টোসল করে দিতে হয়, মানে হাত পা টিপা দিতে না মানে মধ্যে দেওয়া লাগে না? ঠিক আছে, ভোর 4টা পর্যন্ত টিপতে হয়। আজানের লগে লগে আমার একটু চোখ বন্ধ করে আইয়ে বা 7টা বাজে উঠাই দেয়, লাতি গুতাই দিয়ে যাও, হাঁড়ি পাতিল মাঝাও, সব রেডি করে আমার নাস্তা আইনা দাও, এগুলা করি। আচ্ছা জাগা ভাই, আমার কথা বাদ দেন। ভাবি তো দেখতাম কদিন আগে শাড়ি টাড়ি সালোয়ার কামিজ ঝিন্দি আঁটে, হঠাৎ করে টাইট ফ্যান গেঞ্জি ফিন্দে আঁটান খায়, ঘটনা কি? কারণ হচ্ছে কি আপনার বউ বিদেশ যেটা রেখে আমার বউ যাইতে পারবো না, এলে যা আমি বিদেশি ছবি দেখে আমার বউর স্মার্ট বানাইছি, বানায় টানায় দিয়া ইটালিতে পাঠাই দেবো। বাইরে এ কাম ভুলও করেন না। আমি একটারে বিদেশ পাড়াই, এখন বুঝতেছি হাড়ে হাড়ে কি অত্যাচার আমার উপর যাচ্ছে। এ আপনার বউ বিদেশ থেকে আইসা আপনার দিয়ে হাত পা টিপাবে, হাঁড়ি বাতিল মাজাবে, সব ঘরের কাজ করাবে। এই কাম ভুলও করেন না ভাই। দরকার হলে রিক্সা চালাই খান, গার্মেন্টসে কাম করে খান, ভিক্ষা করেন, তাও ভালো। আমি তো আপনার মতন বলদ না, আপনি থাকবেন বউর আঙ্গুলের মাথায়, আমি ওই পোলা না। আমি আমার মতনই বুঝে লইছি। আর আমার বউরে যদি আমার কথা অনুযায়ী না চলে কোন দিয়া একটু পুরো মাথা মাথা ব্যাখ্যা করে আলাদা জিজ্ঞাসা লাগবেন। জিজ্ঞাসা কেন ভাবি আপনারা মারে? মারেই তো যখনই সোপা চালাই তখনই দেয় গুতা। তার মানে আপনি আপনার বউর গুতাইতে পারেন না, আর গুতাইতে পারেন না বললেই আপনি দেখ কাপড় ধোয়ায়, থালা বাসন ধোয়ায়, ঘর মুছায়, বাথরুম টয়লেট সব কিছু করায়। ভাই থামেন, আমি বুঝে গেছি। আসলে প্রস্কিত আমি দিচ্ছি, আমি তো রশি ছাড়ি দিছি, রশি টান দিতে হবে, তাই না? হ্যাঁ তাই কি শাসন করতে হবে। শাসন মানে কি ওর গজারিটা বাইরে দেবেন কতক্ষণ? গজারি বা ঝাড়ুর ফিটা আমারে শিখাই দিছেন না, আজকে ঝাড়ু দিয়ে ফিটে সোজা করে এলাম। জানতে খারাপ হয়েছেন বাইক জান কি আছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কও। মুই জান বিদেশ যামু, হ্যাঁ। খালি মন লাগে ফোনেই কথা কবা। মুই কিন্তু আর দেশে ফিরে যামু না। ওইটা পরে কি
তাহলে তো সম্ভব না বাচ্চা না না বাইর চল তোর লক্ষ্য না হলে বোঝা একটা দৌড় তোর আজকে শেষ বাইক নিয়া ডার্লিং বেবি মাই সুইট হার্ট হটপট ডার্লিং। আরে বেবি তুমি চলে আসছো। আরে আমি তো আসবই, কিন্তু তোমার জামাই কি গেছে? ওই গোলামের পুত্র শেষছে হাটের বাড়ি থেকে বাইর করে দিছি। খুব ভালো করছো, খুব ভালো করছো। চলো তুমি আর আমি আজকে একটা নাইট ক্লাবে যাবো। নাইট ক্লাবে গিয়ে আজকে নাইটটা খুব ভালো করে একবারে মাস্ট। ভাই ক্লাবের মধ্যে মুরগি গরু এটি খাবাইবো? হ্যাঁ খাবার তো স্পেশাল আছে, কিন্তু স্পেশাল কাজটা হলো কি আমি আর আমার বেবি একটু নাচানাচি করবো, ডান্স করি। এই আমি আপনাদের সাথে যাব, আমিও নাচবো। হাই পাগল হয়েছেন আপনি নিয়ে যাবো কে লেগা? ওইলে কি সুন্দর করে ইংলিশে কথা কইতে হয়, আপনার মতো মূর্খ মানুষকে ইংলিশে কথা কইতে পারবো? আমি একটা জানি, কি হু আর ইউ? ওয়ারি আরে এটা তো ক্লাস 1 2 এর বাচ্চারা পড়ে, এইটা ওইখানে চলবো না। এখন আমি এটা তোকে বলছি, হ্যাঁ? হু আর ইউ? ওয়ারি আমি হচ্ছে এই যে বেবি, আমার জান, আমি তার একমাত্র বয়ফ্রেন্ড। আমি কে? আমি কে? এ মাতারি কো আমি তোর কি লাগে? জামাই জামাই? হ্যাঁ। আমার দিয়ে কাজ কাম করাস, পরোটা আনতে ফাড়াইয়া এর লগে ফিরিতি করস, তাই না? আমি জীবনে কারো করে উপহার দিই না, আজকে চিন্তা করছি তোকে দুজনটা একটা উপহার দিব। উপহার দিবে? যেমন উপহার দেব সারা জীবন মনে থাকবো। ও উপহার দিবে? হ্যাঁ। তাহলে দেন দেন ভালো একটা উপহার দিন। তুমি উপহার দেবা, মুই তো ভাবছি তুমি দেখতে যাবা। তুমি একটু কি ভিডিও ভালো। করলে, আগে একটু ভিডিও করলে সুন্দর লাগতেছে, দুজনে বানাইছি। এবার ক্যামেরা বন্ধ করলাম, এবার উপহারটা দি কেমন? হ্যাঁ অবশ্যই। বেবি উপহার দিবে তোমার জান। এই, আর আমার যে কাম করাবি? না করামু না। হ্যাঁ, আমি যেমনে বলি এমনে শুনবি? হয় তুমি জায়গা ভাই এই হুনমু। স্বামীর লগে কোনো পাওয়ার দেখাবি? না দেখামু না। আমার হাত পা টিপা দিবি? না টিপমু না। রান্না বান্না করবি? হয় কর। কি বলে টিপবি না মানে? টিপমু। রান্না বান্না করবি? হয় করমু। আজ থেকে একদম আমি যা কই তা শুনবি, ঠিক আছে? দেখছেন ভাই, মায়ের উপরে ওষুধ নাই।